আমি এখন নিতে যাচ্ছি ভারতের সবচেয়ে বড় এক মুভি স্টারকে, আর তাকে এমন এক প্রাকৃতিক অ্যাডভেঞ্চারে নিয়ে যাব যা তিনি কখনো ভুলবেন না। আমি ওকে দিয়েছি একটা ম্যাপ, কিছু কোঅর্ডিনেটস, এবার দেখি তিনি খুঁজে পান কিনা রন্ডেভু স্পটটা। ওকে, লেটস গো। যার সঙ্গে দেখা করতে চলেছি তার খ্যাতির পেছনে আছে তার মার্শাল আর্ট স্কিল এবং জমজমাট অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার মুভিজ। তিনি হলেন এক এবং একমাত্র কিংবদন্তি একে অক্ষয় কুমার, বলিউডের আল্টিমেট খেলাড়ি অক্ষয় কুমার। তিনি প্রায় 100-র ওপর ছবিতে অভিনয় করেছেন প্রায় 3 দশক জোড়া ক্যারিয়ারে। তোকে খুঁজে পেয়েছি, তোর বাকি শাগরেদদেরও খুঁজে নেব। তিনি অ্যাকশন মুভিজ থেকে কমেডি, এমনকি সোশ্যালি রেলেভেন্ট ছবিতেও তিনি সমানভাবে স্বচ্ছন্দ। একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট আর ভালোবাসেন অ্যাডভেঞ্চার। আমি ওনাকে ভারতের জঙ্গলে এমন এক সফরে নিয়ে যাব যা তিনি কখনো ভুলবেন না। কোথায় লুকিয়ে আছে বন্ধু? আমি অপেক্ষা করছি মিস্টার বের। জানিও আচমকাই হঠাৎ করে উদয় হবে, হয় কোনো গাছ থেকে লাফিয়ে নামবে বা অন্য কিছু থেকে, কারণ ও জানে আমি অ্যাকশন ভালোবাসি। ওর আর আমার মধ্যে একটাই তফাৎ রয়েছে, আমি হলাম রিল হিরো আর ও হলো রিয়েল হিরো। হাই বের, মিস্টার বের। এখানে এই আশেপাশে কোথাও থাকার কথা। হ্যাঁ, ওই তো দেখা পেয়েছি। হাই মাই ফ্রেন্ড। আমি দিল্লিতে জন্মেছি। আচ্ছা, দিল্লিতে? হ্যাঁ, শহরে, তবে পুরনো দিল্লি। আচ্ছা। আর আমার আমার মায়ের বাড়ি কাশ্মীরে, আর আমার আমার বাবা পাঞ্জাবের। আচ্ছা। আর কি জানো তো, আমাদের ছোট রেসলার, এবং উনি আর্মিতে ছিলেন। আচ্ছা। আর আমি খেলাধুলা বেশি পছন্দ করতাম, পড়াশোনা আমার কোনোদিনই খুব একটা মন ছিল না। আচ্ছা, একেবারেই আমি না। জঘন্য স্টুডেন্ট ছিলাম। না, বিশ্বাস করতে পারলাম সত্যি না। বলছি, আমি সবকিছুতে সবার পেছনে ছিলাম। আমার ক্লাসের 250টা ছেলের মধ্যে আমি থাকতাম শেষ 3-এ। আর প্রতি বছরের শেষে পড়া হতো সেই লিস্ট, যাতে এক্সামস এর অর্ডার থাকতো নাম্বার 1 থেকে নাম্বার 250 অব্দি। আর তলার 5টাকে বলা হতো জিটিএফ। আর তুমি কি জানো জিটিএফ এর মানে কি? না, জানি না। জেনারেল টোটাল ফেলিয়ার। ওকে, আচ্ছা তুমি কি কখন? না, মানে তোমার আর এভাবে- আমার গল্প মোটামুটি একই। কিন্তু সেটাই আমার মধ্যে আগুন জ্বালিয়েছিল যে হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো ব্যর্থতা এখানে আগুন, কি বলো? সেটা ঠিক, কি বলো? একদম, আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত। তুমি কি ছেলে মেয়েকে এটাই বলো? মানে তোমার তো খুব একটা শোনা হয় না এই ধরনের কথা। দেখো, আমি চাই ওরা নিজেই শিখুক। জীবনের সবকিছু ওদের নিজেদের দায়িত্বেই করে নিতে হবে। ঠিক। তো তুমি কি ধরনের জব করতে যখন বড় হচ্ছিলে? আমি মার্শাল আর্ট শিখেছি ব্যাংককে। আচ্ছা, ব্যাংককে। ওকে। আমি থাইল্যান্ডে ছিলাম প্রায় কত হবে 4-5 বছর। আচ্ছা। তো ওখানে আমি ওয়েটার হিসেবে কাজ করতাম। দারুণ। তো আমি নিজেই রান্না করতাম, নিজেই সার্ভ করতাম। আর ওখানকার লোকজনের অত টাকা পয়সা ছিল না যে ওরা টিপ দেবে। আচ্ছা। তো যে মহিলারা ওখানে আসতেন তারা আমার গালে আদর করতেন, চুমু খেতেন। বাহ। আর সেটাই আমার পাওয়া সেরা টিপ ছিল। আর আমি সেটা মিস করি। কখনো তোমার পুরনো দিনের কথা ভেবে মনে হয় না ওয়াও? হ্যাঁ, মনে হয় সেই লাইফটাই সেরা লাইফ ছিল। হ্যাঁ। সত্যি কথা বলতে কি, এখন আমার অনেক টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই লাইফটা একদম আলাদা ছিল। কিন্তু এটা কেন বলছো? আমার অনেক বেশি ফ্রিডম ছিল তখন। আর এখন কি সেটা বদলে গেছে? খানিকটা, কারণ আমি একজন সেলিব্রিটি এখন। তার জন্য দরকার হয়, কি বলবো, সিকিউরিটি, এটা সেটা। তবে যাই হোক, এই জীবনটাও কিন্তু দুর্দান্ত। আচ্ছা, তুমিও কি মিস করো জীবনটা? হ্যাঁ, করি, একটু একটু করি। মানে অবশ্যই আমরা গোটা পরিবার পারলে বেরিয়ে পড়ি জনহীন প্রান্তরে, আর ছুটিতে, আচ্ছা। আর একসাথে সময় কাটাই। তোমার তো 3 ছেলে মেয়ে না? 3 ছেলে। 3টে ছেলে তোমার? একেবারে অন্যরকম লাগে না পরিবারের ব্যাপারে যখন ছেলেমেয়েরা বড় হচ্ছে? এদিকে তুমি খুব বিখ্যাত, তো সেটা তুমি কিভাবে সামলাও? দেখো, আমার ছেলে একেবারে অন্যরকম। ও কি বলবো, ও তো কাউকে বলতেই পছন্দ করে না যে ও আমার ছেলে। আচ্ছা। ও লাইমলাইট থেকে দূরে থাকতে চায়, ও চায় নিজের একটা আইডেন্টিটি। ও নিজের আইডেন্টিটি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর আমি সেটা বুঝি, আমি তাই ওকে আটকাই না, আমি ওকে ওর মতো থাকতে একদম। এলাও করি। ও ওর মতো করে জীবন কাটাবে, আর সেটাই স্বাভাবিক। আমি আমি নিজে সেটা খানিকটা মিস করি, সেটা আমি পারিনি। অবশ্যই। আমরা এবার জঙ্গলে ঢুকে পড়েছি। এখানে শিকারী প্রাণী আছে, বাঘ, শেয়াল, বিশাল হাতি আছে। এইবার আমরা
হ্যাঁ একটা বেয়ার, সত্যি ভাল্লুকও আছে, প্রচুর এখানে ভাল্লুক অনেক আছে। ভাল্লুক আছে। আর সেগুলো হলো স্লথ বেয়ার্স। এই স্লথ বেয়াররা কিন্তু ভীষণ বিপজ্জনক। লোকে ভাবে ওরা স্লথের মতো আস্তে আস্তে চলে, আদৌ না। আসলে ওরা মানুষ দেখে ক্ষেপে উঠতে পারে। আর সত্যি বলতে কি আর বাঁচা প্রায়শই মানে অকারণে ওদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় কি? সরে পড়া, শান্তভাবে মুখোমুখি হয়ে সরে পড়া, ওর ভয়ের কারণ না হওয়া। কিন্তু যদি আক্রমণ করে বা তেড়ে আসে তখন উল্টোটা করবে, তখন রুখে দাঁড়াও, তেজ দেখাও। একই কথা হাঙরের ব্যাপারেও, ঘাবড়ে দাও, বোঝাও যে লড়াই করে লাভ নেই। ওকে, আর সোজা বলো আমার নাম একে, আমার মতো বড় মার্শাল আর্টিস্ট পৃথিবীতে বেশি নেই। ওকে, তারপর ওখান থেকে বুঝতে কেটে পারছি। পড়ো। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখানকার একটা গাছে চড়তে হবে।